ক্লাস 10 ছাত্ররা আসো, আজ তোমাদেরকে এক্সারসাইজ 2.3 পেজ 62 2-এর 1 নম্বর অঙ্কটা দেখে দাও। প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নেবে। প্রশ্নটা কি আছে দেখো, দ্বিতীয় বহুপদ রাশিটিকে প্রথম বহুপদ রাশিটি দিয়ে ভাগ করে প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশিটি উৎপাদক হয় কিনা পরীক্ষা করো। আমরা ভাগ করে পরীক্ষা করবো যে উৎপাদক হয় কিনা। যদি বাক্সের শূন্য থাকে তাহলে বুঝবো আমরা এটা উৎপাদক হইবে। তো দেখো আমি অঙ্কটা করি। ওইটা দিয়ে ভাগ করতে হবে, তো আমি লিখে নিয়েছি টি স্কোয়ার মাইনাস 3, আর এদিকে গেলো এই রাশিকে আমরা ভাগ করবো। তো প্রথমে আমরা কী করবো, প্রথম মিলাইতে লাগে, এইগুলা ভাগের নিয়মই এটা। তাইলে আমরা একটা 2 লাগবে, আর 4 পেতে হলে টি স্কোয়ারটা দিয়ে পূরণ করতে হবে। টি স্কোয়ারটি এই যোগ সূত্রটা মনে আছে তো, টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার সমান কী হয়, টি টু দি পাওয়ার 2 + 2 দ্যাট ইজ টি টু দি পাওয়ার 4। ওই যে একটা সূত্র ছিল ওই সূত্রের মতো। তাহলে কী হবে, 2 টি স্কোয়ার কী হলো, টি টু দি পাওয়ার 4। এখন টি স্কোয়ার আর 3 দিয়ে পূরণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 টি স্কোয়ার। ঠিক আছে, এখন এটা নতুন চিহ্ন হয়ে যাবে মাইনাস, এটা নতুন চিহ্ন হবে প্লাস। এখন এটা কোনো কিছু মিল নাই, খালি যেরকম আছে এরকমই ওরটাকে নামিয়ে নিলাম আমরা। আর +6 থেকে -2 গেলে কি থাকবে, 4 +4 টি স্কোয়ার। বাকিগুলো নামিয়ে নাও। ঠিক আছে, এখন তো আবার প্রথম পদটা মিলতে হবে। প্রথমটা মিলতে হলে আমরা কি লাগবে, 3t প্লাস 3t। তাহলে 3 একে 3 মানে 3, কেন বললাম প্রত্যেক রাশির সামনে 1 থাকে এর জন্য। আর টি আর টি স্কোয়ার মিলে কি হবে, টি কিউব। তাহলে আবার সেম প্লাসে মাইনাসে মাইনাস 3 থেকে 9 মানে 9t। এটা নতুন চিহ্ন মাইনাস হবে, এটা নতুন চিহ্ন কী হবে, প্লাস হবে। তারপর একটা প্লাস একটা মাইনাস কাটা যাবে, না কাটলে চলবে। এদিকে হবে 4t স্কোয়ার, ইচ্ছা আমরা কাটি না, কাটলে যাবার মতো হয়ে যায়। তো +9 থেকে -9 গেলে কী হলো, আবার এখানে কাটা যাবে। তাহলে এখানে কী রইল, -12, ওই -12টা। ঠিক আছে, এখন তখন আমরা প্রথম পদ যদি মিলাইতে যাই তাহলে কী হয়, শুধু 4 লাগবে। তো +4, খালি 4 দিতে হবে না, +4 4 ইন্টু টি স্কোয়ার দ্যাট ইজ কী হবে, 4t স্কোয়ার। প্লাসে মাইনাসে মাইনাস 3 × 4 মানে 12। তাহলে এটা নতুন চিহ্ন প্লাস, এটা নতুন চিহ্ন মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস মাইনাস কাটা গিয়ে কী হবে, 0। অতএব ভাগশেষ ইকুয়াল টু কী পাইলাম, 0। কাজে যখন 0 হয়েছে, কাজেই কী বলেছে প্রথম প্রশ্নের মধ্যে কী বলেছে দেখো তো, প্রশ্নের মধ্যে দ্বিতীয় বহুপদ রাশিটিকে প্রথম বহুপদ রাশি দিয়ে ভাগ করলে আমরা যদি দেখা যায় কী হয়, তোমাদের উৎপাদক হয় কিনা আমরা পরীক্ষা করবো। তাহলে দেখা গেল যে যখন বাক্সের শূন্য হয়েছে, কাজেই দ্বিতীয় পদটি কী হবে, মানে প্রথম পদটি কী হবে, উৎপাদক। কাজে আমরা লিখে দিয়ে দিই টি স্কোয়ার -3 একটি, এটাই তো প্রথম পদ, একটি উৎপাদক। এখন তোমরা বাকিগুলো এই নিয়ম দেখে করো। আজকে এতটুকু থাকো।